চিন্তা করার তো আমাদের দরকার নাই, কারণ আমরা এমন একটা মালিক পাইছি, এমন একটা রব আমাদের। 70 বছর বান্দা যদি তুমি গুনাহ করে থাকো, 70 মিনিট আগে যদি তোমার জ্ঞান ফিরে এসে থাকে, তওবা ইস্তেগফার করার যদি সুযোগ হয়ে যায়, আমার আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানাইছেন, আমার আল্লাহ 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা কান্দো কান্দো, আল্লাহর জন্য কান্দো। বান্দারে কাঁদলে রূহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। এই কাঁদলে আমার মালিককে আপন বানানো যায়। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার পয়গম্বর একবার সাহাবীদেরকে নিয়ে আলোচনার মজলিসে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কেউ যদি তওবা করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে আবার আল্লাহর দিকে ফিরে আসে, বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দা যখন ইস্তেগফার করে আল্লাহর কাছে বান্দা যখন ফিরে আসে, আমার আল্লাহ বান্দার পিঠের উপর কুদরতে হাতটা বুলায় দেয়। আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। নবীজি আমার এই কথা যখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, তার মানে কালেমা পড়লে ইস্তেগফার করলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সাহাবায়ে কেরাম খুশি হইয়া আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পরে দেখে একজন সাহাবী টিকসি পাইয়া কাঁদে, একজন সাহাবী দেখি ফুফায়া কাঁদতেছে, টিকসি পাইয়া কাঁদে। কান্নার আওয়াজটা নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। দয়ার নবী রে, মায়ার নবী ডাক দিয়ে বলে, কে রে কান্দো? আমার কোন সাহাবী কান্দো? দেখে একটা সাহাবী তার রুমাল দিয়ে মাথাটা ডাইকে দেখছি পাইরা কান্দতেছে। জুব্বা পরা পাগড়ি পরা সাহাবী ডাক দিয়ে বলি, কে রে কান্দো? কেন কান্দো? ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। হুজুর, আমি এমন একটা গুনাহ করছি হুজুর, আমার মন ভরে আমার আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে না। আমার গুনাহ মাফ আমার আল্লাহর দরবারে হবে না। নবীর সাহাবী এইভাবে যখন কান্দেন, ডাক দিয়ে বলে, সাহাবী রে, বড় বড় সাহাবী এমন কি অপরাধ করেছো যার কারণে তোমার জীবনের গুনাহ মাফ হবে না? ডাক দিয়ে নবীজিকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি এমন একটা পাপী গো পয়গম্বর, ও পয়গম্বর, আমি এমন একজন পাপী, আমার হাতে হুজুর 101 জিন্দা মানুষ আমি জিন্দা কন্যা দাফন করেছি। নাউযুবিল্লাহ বলে, এমন মানুষ, এমন পাপী হুজুর, আমি একজন ব্যবসায়িক মানুষ, ব্যবসা করতাম। আমি একবার যখন আমার ব্যবসায়ী সফরে গেলাম, তখন আমার বিবি ছিলেন অন্তঃসত্ত্বা, 7 থেকে 8 মাসের অন্তঃসত্ত্বা আমার বিবি ছিলেন। আমার বিবির ডাক দিয়ে বললাম, বিবি রে, আমি যখন সফরে চলে যাব, ওরে বিবি, তোমার গর্ভে থেকে যে সন্তান টানবে, এই সন্তান যদি ছেলে সন্তান হয়, তাইলে বিবি তারে তুমি রাইখা দিবা। আর যদি কন্যা সন্তান হয়,
বিবি রে তুমি তারে গলা টিপে হত্যা করবা, বলেন নাউজুবিল্লাহ। যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তারে মেরে ফেলবা। ডাক দেয়া বলে আমি সফরে চলে গেলাম, হুজুর আমি ব্যবসায়ী কাজে চলে গেলাম, একদিন নয় 2 দিন নয় হুজুর, কয়েক বছর পর্যন্ত থাকলাম। কয়েক বছর পরে যখন আমি আসতেছিলাম ব্যবসায়িক কাজ থেকে, আমার পরিবারের লোকেরা জানতে পারলো আমি চলে আসতেছি। আমার পরিবারের লোকেরা জানতে পারলো আমি চলে আসতেছি। আমার বিবি আমাকে স্বাগত ওয়েলকাম জানাবার জন্য চলে গেলেন। দেখি রে আমার বিবির পাশে এমন একটা কন্যা সন্তান, যার চেহারাটা পূর্ণিমার চন্দ্রের মতো চমকাইতেছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারাওয়ালা সন্তানটা তাকায় আছে আমার দিকে, তাকায় আছে। আমার বিবির পাশে ডাক দিয়ে বললাম, বিবি রে এই সন্তানটা কার? ডাক দিয়ে বলি, স্বামী গো এই সন্তানটা আপনার, এই সন্তানটা আপনার। হুজুর আমার তারপর কোনো মায়া হলো না। আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, তাইলে আমার এই কন্যার সন্তানটারে কেন মেরে ফেললে না? বলেন নাউজুবিল্লাহ। কেন তুমি তার গলা টিপে মেরে ফেললে না? ডাক দিয়ে বলি, স্বামী আমি বহুবার চেষ্টা করেছি। ও স্বামী আমি তো মা, আমি পারি না, সব কাজ ইচ্ছা করলে আমি পারি না। আমি আমার সন্তানকে গলা টিপে মারতে চাইছি, কন্যার সন্তানকে। ও স্বামী যখন আমার কন্যার দিকে তাকাই, আমার কন্যার চেহারাটা দেখে স্বামী গো আপনার কথা আমার স্মরণ হয়, বলে সুবহানাল্লাহ। স্বামী গো আমার কন্যার চেহারাটা দেখতে আপনার মতো দেখা যায়, এত সুন্দর। আমি তার নাম রাখলাম জামিলা। এত সুন্দর, আমি ওরে মারতে পারি নাই গো স্বামী, আমি পারি না। হুজুর এই কথা বলার পরে আমার সন্তানটা আমাকে বাবা বাবা বলে জড়ায় ধরলো। রাতের বেলায় ঘুমে পড়ে গেলাম। হুজুর আমার অন্তর আমাকে ধোঁকা দিয়ে দিল। শয়তান আমার ঘাড়ের উপর চড়ে বসলো, শয়তান আমার ঘাড়ের উপর চড়ে বসলো, আমাকে পুরো রচনা দিতে লাগলো, ধোঁকা দিতে লাগলো। কিরে তাহিয়া, কন্যা সন্তানের বাবা হবি, পরের বাড়ি যায় কাজ করবে, জিয়ারির কাজ করবে, অন্যের বাড়িতে কাজ করবে, দাসীর কাজ করবি, এটা আমার কাছে লজ্জার বিষয় মনে হয়। হুজুর রাতের বেলায় উঠে আমি বড় একটা দড়ি পাকাইলাম, আমি নিজে একটা বড় দড়ি পাকাইলাম, দড়ির ব্যবস্থা করলাম। হুজুর সকাল হয়ে গেল, আমি আমার বিবিরে ডাক দিয়ে বললাম, বিবিরে দে, বিবি দে, তাড়াতাড়ি করে ফিরিয়ে দে, আমার সন্তানটাকে দিয়ে দে। আমি আমার সন্তানটাকে নিয়ে আমি দাওয়াতে যাব, আমার বন্ধুর বাড়িতে আমি দাওয়াতে যাব। এই কথা বলার পর মায়ের যখন সাজায় দিল, এ বন্ধু ডাক দিয়ে বলো, হুজুর আমি সাথে একটা খুন্তি নিলাম, হুজুর যেটা দিয়ে মাটি খনন করা হবে, আমার সন্তান আমি ওরে একবার করে নেই, সন্তানটা আমার মুখের মধ্যে চুমা দেয় আর ডাক দিয়ে বলে, বাবা আমি কিন্তু তোমার আর দূরে যাইতে দিব না, আমি তোমার আর দূরে যাইতে দিব না, আমার কথা যে তোমার স্মরণ হয় না। হুজুর আমার সন্তানের মুখে এই কথা শোনার পরেও আমি বাবার একটু দয়া হলো না, আমি বাবার জন্য একটু দয়াও হলো না। এই কথা বলে হুজুর আমি আমার সন্তানটাকে একেবারে মরুপান্তরে অনেক দূরে নিয়ে গেলাম।
আমার সন্তানটা খেলা করতেছিল, আমি মাটি খনন করতেছিলাম, গর্ত করতেছিলাম, ওই ধুলোবালিগুলো আমার চেহারার মধ্যে লাগতেছিল, দাড়ির ভিতরে ধুলোগুলো লাগতেছিল। আমার সন্তান নিজে তার কাপড় দিয়ে জামা দিয়ে আমার মুখের দাড়ির থেকে ময়লাগুলো ফেলতেছিল আর বলতেছিল, বাবা এত বড় গর্ত কেন করো, বাবা এত বড় গর্ত কেন করো, আর কষ্ট করতেছো, তোমার গায়ের থেকে গাম ধরতেছে, আসো বাবা আমি তোমার চেহারাটা আমি মুছে দেই। বন্ধুরে নিয়ে যখন বারবার চেহারাটা মুছতেছিল, হুজুর তারপর আমার দেওয়া হলো না। হুজুর এই গর্ত করার পরে আমি আমার গর্ত থেকে যখন উঠলাম, মেয়েটারে ডাক দিয়ে বললাম, দেখ মা দেখ দেখ আয় কেমন হলো গর্তটা। হুজুর আমার মেয়েটা যখন গর্তের পানি দিয়ে উকি দিল, হুজুর আমার যুদ্ধ সন্তানটা আমি একটা লাথি বাইরে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিলাম। গর্তের পরে আমি ফেলে দিলাম। হুজুর আমার সন্তানটা গর্তের মধ্যে পড়ে ডাক দিতেছিল, আব্বা গো আপনি আমার মায়ের না, বাবা মায়ের না। আমি আমার মায়ের মুখে শুনছি আরব দেশে যদি কারো কন্যা সন্তান হয়, বাবা এটাকে অপমান মনে করে, এই জন্য তার মায়েরা ফালাই দেয়। বাবা গো আমি আপনার কাছে ক্ষমা চাই গো বাবা। ডাক দেয়া বলে, বাবা ক্ষমা চাই, জীবনটা ভিক্ষা চাই, আমি এখান থেকে বহু দূরে চলে যাব বাবা, জীবনে আপনার আর কোনোদিন বাবা বলে ডাকমু না। ও বাবা তারপরও তুমি আমার মাইরো না, তুমি আমার মাইরো না বাবা, মাইরো না। হুজুর তারপরও আমার দয়া হলো না, আমি পাথরগুলো আমার সন্তানের মাথায় মারতেছিলাম, হঠাৎ করে দেখি আমার সন্তানের মাথা থেকে ফিনকি রক্ত দিয়ে বের হয়ে গেল, রক্তটা ফিনকি দিয়ে বের হয়ে গেল। এমন সময় আমার সন্তানটা, আমি বড় একটা পাথর যখন নিলাম আমার সন্তানের উপর মারবো, আমার সন্তানটা গর্তের কিনারায় গিয়া ডাকতেছিল, মা গো তুমি না বলছো আমার বাবা আমার দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবে, ও মা তুমি দেখো আমার মা আমার বাবা আমার মারে, ও মা আমি তোমার কাছে কি যাইতে পারবো না। এইভাবে যখন সন্তানটা কাঁদতেছিল, হুজুর আমার সন্তান ধর করে কাঁদতেছিল, তারপরে বড় পাথরটা আমি তার মাথার মধ্যে মেরে দিলাম, বড় পাথরটা আমি মেরে দিলাম। হুজুর আমার সন্তানটা আস্তে আস্তে করে শেষ হয়ে যাইতেছে, আর ডাক দিয়ে বলে, বাবা রে তোমার মতো বাবা কোথাও দেখি নাই, ও বাবা তুমি আমার মাইরা রাইখা কেমনে করে ঘুমাইবা, আমার কথা কি তোমার স্মরণ হবে না। বন্ধু এমন সময় দাঁড়িয়ে বলে, হুজুর আমি গোরের ঘরে যখন যাই আমার জামিলা আমার ডাকে, আমি ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমার আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী এই কথা শোনার পর একটা সাহাবীর ধরে কান্দে, ডাক দিয়ে বলে, দাঁড়িয়ে তুই কেমন বাবা, কেমনে করে তুই তোর সন্তানকে এইভাবে কষ্ট দিতে পারস রে, কেমনে তুই তোর বাবার এত বাবা হইয়া সন্তানকে কষ্ট দিতে পারস। এই কথা বলে যখন কাঁদতেছিল, এমন ভাবে কাঁদতেছিল, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন, যাও জিবরাইল যাও, দাহিয়াও অপরাধ করছে, ওই সময় সে মুসলমান ছিল না, এখন সে বুঝতে পারছে, তওবা করেছে, যার কারণে আমি আল্লাহ দাহিয়ার মতো মহা পাপীর এভাবে আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার কথা এখানেই শেষ। আমি আলোচনায় বলতেছিলাম, এ জমি আল্লাহ, এ আসমান আল্লাহ, এই পৃথিবী আল্লাহ,
এই পৃথিবীর নাজ ও নিয়ামত একমাত্র মুসলমানের জন্য, মুমিন মুসলমানের জন্য। কিন্তু আজকে ইহুদি নাসারা আমাদেরকে পিটায়, একটাই কারণ, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো নাই। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে সম্পর্ক যদি ভালো হয়, এই পৃথিবীর নাজ ও নিয়ামত, রাজত্ব আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকেই দান করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মালিকের সাথে সম্পর্ক সেট আপ করা দরকার। সেট আপের সর্বপ্রথম কাজই হলো বান্দা বেশি বেশি করে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে, নিজেকে ছোট মনে করার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তাআলা তার নাজ ও নিয়ামত আল্লাহ তার বান্দা বান্দির উপর আবার বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ।